ভোজনপ্রিয় বাঙালি শীত মানেই পিঠা খাওয়ার মৌসুম। নতুন ধানের চালের পিঠা না খেলে অসম্পূর্ণ থাকে বাঙালিয়ানা। একসময় শহর বা গ্রামের ঘরে ঘরে তৈরি হতো ভাপা, পুলি, চিতই ও তেলের পিঠা সহ বাহারি নানান স্বাদের পিঠা। বাড়ি বাড়ি ধুম পড়ত পিঠা খাওয়ার। তবে সম্প্রতি আধুনিক ইন্টারনেট যুগে ইউটিউব থেকে বাড়ির মা বোনেরা নানান রেসিপি দেখে রেসিপি তৈরি করতে ঝুঁকে পড়ছে। ফলে দেশীয় সব পিঠা তৈরির এখন আর বাসা বাড়িতে খুব একটা তৈরি হয় না। তবে এই পিঠার মেলা বসেছে শেরপুর শাহিন ক্যাডেট স্কুল প্রাঙ্গণে। প্রায় ১.৫ শতাধিক বাহারি রকমের ও স্বাদের পিঠার ৯টি স্টল বসেছিল এখানে। আয়োজকদের স্টলে মুখরিত হয়ে উঠেছিল এই পিঠা উৎসব প্রাঙ্গণ। এ সময় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই পিঠা উৎসবে এসে পিঠা ক্রয় করেন এবং অনেককে খেতেও দেখা গেছে। অনেকে বাড়ির জন্য নিয়ে যায়। মেলায় এসে শিক্ষার্থীরা বাড়ির পিঠার খেয়ে বেশ আনন্দ উপভোগ করেন। অনেক পিঠা প্রেমীরা মেলায় এসে ঘুরে ঘুরে বাহারি সব পিঠা দেখেন এবং তাদের বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডায় মেতে ওঠেন। মান উন্নয়নের পাশাপাশি তারা তাদেরকে হারিয়ে যাওয়া ঐতিহ্য সহ সকল বিষয়ে অগ্রগামিতার চেষ্টা করে থাকে, যারই লক্ষ্যে আজকে এই শাহিন স্কুল সজবর খিলা শাখার উদ্যোগে আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে, যেমন আমাদের এসিএফ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে আমরা মেধা পুরস্কার, সেই সাথে তাদেরকে এই যে শীতের সময় বাবা মা তো অনেক সময় কষ্ট করে আর পিঠে বানিয়ে খাওয়ায় না এখন এই জন্য আমরা এই পিঠা উৎসবের আয়োজন করেছি। একসাথে আমাদের ছেলেমেয়েদেরকে একটা প্যাকেজের মতো, এখন তো সবাই প্যাকেজ পছন্দ করে, যে একটা এসিএফ বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ, তারপর বার্ষিক পরীক্ষার যে ফলাফল দেওয়া হয়েছিল সেটা পুরস্কার দেওয়া হলো। সেই সাথে এই পিঠা উৎসবের মাধ্যমে আমাদের কিন্তু একটা চমৎকার একটা স্লোগান, পিঠা খাই পুরস্কার পাই। পিঠা উৎসবের বিশেষ আকর্ষণ ছিল প্রতিটি স্টল থেকে কমপক্ষে ২০ টাকার পিঠা কিনলে একটি করে কুপন দেওয়া হয়। সেই কুপনে প্রথম পুরস্কার এলইডি টেলিভিশন রাখা হয়েছে। এখানে স্কুল থেকে প্রতি বছরই পিঠা উৎসবের আয়োজন করা হয়। এবার বিগত বছরের চেয়ে সবচেয়ে বেশি সাড়া মিলেছে এবং আগামী দিনেও এর ধারাবাহিকতা থাকবে বলে মনে করছেন অনেকে। দ্য নিউজ বাংলাদেশ, ডেস্ক রিপোর্ট।